বলা বাকি রইল সেটাই আমি বলব। আর যারা যারা প্রশ্ন করবে সেই প্রশ্ন মাস্টারমশাইরাও করলে আমি সকলের জন্য সেই বিষয়টা জানিয়ে দেবো যে থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য আমাদের কী কী করার প্রয়োজন আছে। থ্যালাসেমিয়া হলে তাদের শরীরে লোহিত কণিকা তৈরি হচ্ছে না। লোহিত কণিকা আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। হিমোগ্লোবিন আমাদের শরীরে কতটা থাকে? 14 থেকে 14.5 গ্রাম, এটা হচ্ছে নর্মাল হিমোগ্লোবিন। থ্যালাসেমিয়া পেশেন্টদের হিমোগ্লোবিনটা কমতে কমতে 4-5-এ চলে আসছে। তাহলে হিমোগ্লোবিন দু রকমের আছে, একটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন আর একটা পরিণত হিমোগ্লোবিন। এই ফিটাল হিমোগ্লোবিন আমাদের প্রত্যেকের শরীরে আছে। মাতৃগর্ভে ফিটাল হিমোগ্লোবিনটা খুব কাজে লাগে। আর পরিণত হিমোগ্লোবিনটা বাইরে খাবার খেলে আমাদের দেহে তৈরি হয়, তার রঙটা হচ্ছে লাল। তা অরিজিনালি এই লাল হিমোগ্লোবিনটা শরীরে যদি কমে যায় তাহলে তার অক্সিজেন বহন করার জন্য দেহ কাউকে পাচ্ছে না। তাহলে হিমোগ্লোবিন আমাদের দেহের এই প্রান্ত থেকে ও প্রান্ত অক্সিজেনটা বহন করতে সাহায্য করে। আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, মূল কাজটা করছে হিমোগ্লোবিন পার্ট। সেই জন্য থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত বাইরে থেকে দিতে হয়, যেহেতু তার দেহে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। তাহলে রক্ত বাইরে থেকে দিলে আমরা যারা প্রাপ্তবয়স্ক মানুষ তারা রক্ত দান করি, যে রক্তটা আমাদের দেহে 120 দিন বেঁচে থাকে সেই রক্তটা আমরা দান করছি। তাহলে 120 দিন আগে যারা তৈরি হয়েছে, অনেক আগে যারা পুরানো লোহিত কণিকা তারাও চলে আসছে, যারা নতুন লোহিত কণিকা রক্ত দান করার সময় তারা চলে আসছে। তাহলে এই রক্তটা যখন থ্যালাসেমিয়া পেশেন্টকে দেওয়া হচ্ছে তখন পেশেন্টের শরীরে নতুন আর পুরাতন লোহিত কণিকা চলে আসছে অন্য দেহে। তাহলে এইবার দেহর মধ্যে যখন পুরাতন লোহিত কণিকাগুলো আসছে তখন হিমোগ্লোবিনের যে জীবনায়ুটা কিন্তু খুব কম হচ্ছে। আমাদের দেহে 120 দিন বেঁচে থাকে, থ্যালাসেমিয়া রোগীদের শরীরে দেখা যাচ্ছে 15 দিন 20 দিন এর মধ্যেই হিমোগ্লোবিনটা তার নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে না? আমরা যে রক্তটা দান করেছি সেই রক্তটার মধ্যে পুরাতন সেলগুলো এসে গেছে। এই পুরাতন সেলগুলো বাছাই করা যাচ্ছে না আমাদের দেশে। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম, সেখানে ওটা একটা চিকিৎসার নতুন আয়োজন ওরা করেছে। সেটা দেখাচ্ছে যে ওখানে একদম বাচ্চাদের নতুন যে ব্লাড সেল যেটাকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড, মানে একটা রক্ত দান করবে একটা লোক, সেই দান করা রক্তটা বাছাই করে সংগ্রহ করা। আমরা যখন ধান কাটার মণি আনতে যাই তখন কি করি, সব ইয়ং ছেলে মেয়েদের নিয়ে আসি ভাড়া করে, তারা পুরুলিয়া থেকে আমাদের এখানে ধান কাটতে আসে। কিন্তু যখন একটা দেহকে রক্ষা করার জন্য রক্ত সংগ্রহ করছি তখন আমরা মেশিন ব্যবহার করতে পারছি না। আমরা হ্যাবাদারলি যা রক্ত আসছে তাই নিয়ে থ্যালাসেমিয়াকে দিয়ে দিচ্ছি। কিন্তু মানব দেহে এমন একটা ব্যবস্থা আছে, আমাদের পেটের বাঁ দিকে আছে প্লীহা, ডান দিকে আছে লিভার। প্লীহাটা কেমন, এই একটা ছবি দেখাচ্ছি। বারবার রক্ত দিলে বাচ্চাদের পেটের মধ্যে প্লীহা বলে যে জিনিসটা আছে, এটা পেটের বাঁ সাইডে আছে। তা প্লীহাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। প্লীহার কাজটা কি হচ্ছে না, আমরা যে রক্ত বাইরে থেকে দিয়েছি সেই রক্তটা মূল বাছাই করার কাজটা করছে স্প্লিন। প্লীহাটাকে বলা হচ্ছে স্প্লিন। তাই স্প্লিন এই কাজটা করছে। তার ফলে কি, স্প্লিনে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে। যে আয়রনটা লোহিত কণিকা ধ্বংস হলে আয়রনটা কি হচ্ছে, ওটা জমে যাচ্ছে। ওটা জমলে পেটটা বড় হয়ে যাচ্ছে, মানে স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে। আমরা বাইরে থেকে কী দেখছি না, বাচ্চাটা পেটটা গাগর হয়ে গেছে। তাহলে এই যে বাচ্চাটা পেটটা